বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল চ্যাপ্টার 3বির অর্থাৎ প্রথম ক্রম ও প্রথম মাত্রার অন্তরক সমীকরণের টাইপ 2। তো এই চ্যাপ্টার সম্পর্কে আমরা যে সমাধানগুলো দেখেছিলাম, সেই সমাধানগুলো আসলে যে একটা আকারে নিয়স্ত হয় dy/dx আকারে। তো আরেকটা কাজ করতে হয়, তো নিয়স্ত হয় dy/dx। তো তারপরে y সমান আমাদের vx ধরতে হয়। তো যদি dy/dx আকার থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বানানো কোনো প্রয়োজন নেই, আর যদি না থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, এটা বানিয়ে নিতে হবে সাইড চেঞ্জ করে। আর আরেকটা কাজ করতে হবে, y = vx ধরতে হবে। ধরার পরে আমাদের এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো যে প্রশ্নটি এখন দেওয়া আছে সেই প্রশ্নটি একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। তো সমাধান করে, এটা বিএসসি 2014 সালে প্রশ্ন এসেছিল 8 নম্বর এক্সাম্পল। তো সমাধান করে x² + y² dy/dx। তো প্রথম যে স্টেপটা ছিল dy/dx আকার তৈরি করতে হবে। তো এখানে dy/dx আকার তৈরি করা রয়েছে, কিন্তু এখন ব্যাপারটা হলো এই জায়গাটা আমাদের কি অতিরিক্ত, মানে বাম পাশে শুধু dy/dx থাকবে। তো এই পাশটা আমাদের কি গুণ আকার আছে, তো সাইড চেঞ্জ করলেই হয়ে যাবে। তো এটা গুণ আকার আছে, এদিকে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে, ভাগ আকারে চলে যাবে। তো প্রথমত আমাদের একটু কাজ করে নেই। তো এখানে dy/dx আমরা বামে রেখে দিলাম, আর এটার সঙ্গে গুণ আকার আছে, এটা কি xy এর সঙ্গে, অতএব x/y এর সঙ্গে এটা কি হয়ে যাবে, ভাগ আকারে চলে যাবে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তো তারপর আমরা কি করব, ধরে নিব যে মনে করি y সমান vx আমরা ধরে নিব, ঠিক আছে। তো ধরে নেওয়ার পর y সমান vx ধরে নেওয়ার পর আমাদের কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ আমরা করব এখন। তো হয়তো কিছু সূত্র লাগতে পারে, অবশ্যই সূত্রগুলো আমাদের জানা থাকা ভালো, কারণ সূত্র ছাড়া বা নিয়ম ছাড়া আমরা কোনো ম্যাথ বা কোনো কিছু বিজ্ঞানভিত্তিক সমাধানে নিয়ে আসতে পারি না। তো একটা জিনিস খেয়াল করো, তো এটাকে অর্থাৎ x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে এটা dy/dx থেকে যায়। আর এখানে দেখো, এটাকে যদি আমরা u ধরি আর এটাকে v ধরি, তাহলে আমাদের কি করতে হবে, uv সূত্রটা ব্যবহার করব। আমরা uv সূত্র জানি যে u d/dx v + v d/dx u। তো এখানে u বলতে কোনটা, v, আর সূত্র d/dx, আর v বলতে কোনটা, v বলতে x, সূত্রের প্লাস থাকে, আবার v বলতে x d/dx, আর u বলতে কোনটা, u বলতে হবে v। আশা করি এই বিষয়টি আমরা বুঝে গেছি। এখন আমাদের কাজ dy/dx এটা যা আছে তাই থাকবে। তো x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আমরা 1 পাবো, আর এর আগে একটা v আছে ইনটু, আর x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1 প্লাস, এখানে x রয়েছে x, আর এখানে দেখো উপর, অর্থাৎ x এর সাপেক্ষে v কে অন্তরীকরণ করলে dv/dx থেকে যাবে। তো একবারে যদি আমরা কাজটা করি তাহলে dy/dx, আর এটাকে 1 দ্বারা গুণ করলে v কে, তাহলে v হবে প্লাস x, আর এখানে কত dv/dx। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তো এখন প্রত্যেকটা একই রকম এক্সাম্পল, তো সবগুলোকে কি করতে হবে, এভাবে আমরা সমাধান করে নিয়ে আসবো। এখন প্রদত্ত যে সমীকরণটা, দেখো প্রদত্ত সমীকরণ, তো প্রদত্ত সমীকরণে কিছু কাজ করা প্রয়োজন আমাদের। তো প্রদত্ত সমীকরণ বলতে এই জায়গাটা, তো এখানে কি করতে হবে, অর্থাৎ dy/dx, তাহলে ইকুয়াল এখানে কি আসতেছে, x² প্লাস কত y²। এই হলো আমাদের বিষয়টি। এখন আমরা মান বসাবো। দেখো dy/dx এর মান আমরা বের করছি কোনটা, এই জায়গাটা। তো চেঞ্জিংটা, অর্থাৎ দেখো এখানে চেঞ্জটা কি করছি, এখানে দেখো v + x dv/dx, এই হলো আমাদের বিষয়। মানে dy/dx এর মান কিন্তু আমরা এখানে পরিবর্তন করে নিয়ে আসছি এই জায়গাটা। এখন আমাদের আরও কিছু কাজ আছে, x এর জায়গায় থাকবে ইনটু, আর y এর মান কত, দেখো y এর মান হলো vx ধরছি আমরা, vx x² প্লাস এখানে কি y, অর্থাৎ y এর জায়গায় আমরা vx বসাবো,
তারপর স্কোয়ার আছে স্কোয়ার, এই হলো আমাদের ভি প্লাস এক্স। এখানে শুধু আমরা হিসাব দেখাবো। তাহলে এখানে কি থাকতেছে, এটা গুণ করলে ভি এক্স স্কোয়ার হবে, আর এখানে হিসাব করলে কত এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো হোল স্কোয়ার বলতে এটার উপর স্কোয়ার বোঝায়, ভির উপর স্কোয়ার বোঝায়, এক্সের উপর স্কোয়ার বোঝায়। বি স্কোয়ার বলতে বি উপর স্কোয়ার বলতে বি স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার বলতে এক্স স্কোয়ার। তো পরবর্তী স্টেপটা এখানে আমরা এখানে দেখো বি প্লাস এক্স, এখানে ডিভি বাই ডিএক্স এখানে তাই থাকে। তো এখন এখান থেকে আমরা একটু বি এক্স স্কোয়ার যা আছে তাই এর নিচে কমন নেওয়া যায়। এক্স স্কোয়ার যদি কমন নিয়ে ফেলি, তো এক্স স্কোয়ার কমন নিলে এখান থেকে কিছু নাই, মানে 1 আছে, প্লাস এখানে কি থাকে বি স্কোয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা নিচে নিচে লিখবা। তো এখন এই যে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কেটে যাবে, কেটে যাওয়ার পর কি থাকে, এখানে ভি প্লাস এক্স ডি ভি বাই ডিএক্স ইকুয়াল, তো উপরে থাকতেছে কি ভি থাকবে, আর নিচে থাকতেছে কি 1 প্লাস বি স্কোয়ার। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর এখন আমাদের কি করতে হবে, চলককে পৃথকীকরণ বা সাইড চেঞ্জ করতে হবে। এক্স ডিভি বাই ডিএক্স এটাকে আমরা বামে রাখবো, এক্স ডিভি বাই ডিএক্স। তো এরপর দেখো এক্স এর আগে একটা ভি আছে, এই ভিটাকে আমরা সাইডে পরিবর্তন করবো, অর্থাৎ প্লাস আছে এটা কি হয়ে যাবে, অর্থাৎ প্লাস আছে এটা এর সঙ্গে মাইনাস হয়ে যাবে। তো এখন আমরা কি করতে পারি, এটাকে লসাগু করতে পারি না, একটু খেয়াল করে দেখি। তাহলে এখানে দেখো উপরে লব নিচে হর, উপরে লব আকারে আছে এটা, নিচে 1 আছে, তাহলে এটা লসাগু করলে কত হতো 1 প্লাস বি স্কোয়ার। এটাকে লসাগু করলে অর্থাৎ ভাগ করলে 1 থাকতেছে, এই 1টা যদি আমরা বির সঙ্গে গুণ করি ভি মাইনাস 1 দিয়ে যদি এটাকে ভাগ করে দেই তাহলে 1 প্লাস বি স্কোয়ারই পাবো। এটা আবার লবের সঙ্গে গুণ করে দিলে কি হবে দেখো একটু, তাহলে 1 প্লাস বি স্কোয়ার। আশা করি এই হিসাবগুলো আমরা জানি। তো এখন এখানে দেখো এখানে ব্যাপারটা হলো এখানে যা আছে তাই থাকবে ডিভি বাই ডিএক্স। তো এখন 1 প্লাস ভি স্কোয়ার যা আছে তাই, এখানে মাইনাস প্লাসে মাইনাস, আর ভি দিয়ে 1কে গুণ করলে হবে ভি, মাইনাস প্লাসে মাইনাস, আর ভি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হবে ভি কিউ। তো এখন এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স। তো এরপর একটু খেয়াল করে দেখি এখানে কি করা যায়, এই যে প্লাস ভি মাইনাস ভি কাটা হবে, তাহলে প্লাস ভি মাইনাস ভি কাটা, আর উপরে দেখো মাইনাস ভি কিউ 1 প্লাস কত থাকতেছে ভি স্কোয়ার। তো এই মাইনাসটাকে কি করতে পারি আমরা, এই মাঝে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি আসতেছে, অর্থাৎ বি কিউ 1 প্লাস বি স্কোয়ার। এই চলককে পৃথকীকরণ করার চেষ্টা করবো, একটু খেয়াল করো। এই ডিভির নিচে এই পুরো অপশনটা আমরা কি নিয়ে আসবো, এদিকে চেঞ্জ করব। তো এটা যদি এদিকে চেঞ্জ করি তাহলে এখানে কি থাকবে 1 থাকবে একটা, আর এক্স এবং ডিএক্সটা রয়েছে এটা কি হয়ে যাবে উল্টো হয়ে যাবে। তার মানে এখানে উপরে কি আছে এক্স বাই ডিএক্স আছে, তো সাইড চেঞ্জ করলে ডিএক্স বাই এক্স হবে, এই হলো বিষয়টা। আর এখানে কি থাকবে, অর্থাৎ ডিভি, তো মাইনাস সহ যদি নিসি তাও হবে, আর মাইনাস সহ না নিসলেও তাও হবে, অর্থাৎ মাইনাস আমরা নিয়ে আসবো না। তাহলে মাইনাস যদি না নিসি মাইনাসটা ওই পাশে থাকবে, এখানে কি থাকবে, অর্থাৎ বি কিউ বাই কত 1 প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি -1 থাকবে, কিন্তু ভালো করে খেয়াল করো -1 থাকবে, আবার যদি গুণ করে দাও এটাই ফেরত আসবে। আর যেহেতু আমরা বললাম এক্স বাই এক্স এর নিচে ডিএক্স আছে, তাহলে এটা কী হবে চেঞ্জ হবে, অর্থাৎ 1 দ্বারা গুণ করে উপরে এটা চেঞ্জ হবে, অর্থাৎ ডিএক্স বাই কী থাকতেছে এক্স। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তো এরপর এখন এটাকে আমরা একটু কাজ করতে পারি। দেখো একটা উপরে 1 আছে, আর এখানে ভি কিউ 1 প্লাস কত বি স্কোয়ার, আর এই যে ডিভিটাকে আমরা সাইডে রেখে দিলাম। তো এটাকে একটু কাজ করতে পারি, যেমন এখানে -1 বাই এক্স ডিএক্স, এই কাজটা করা যায় কিনা একটু খেয়াল করো। মাইনাসের জায়গায় মাইনাসই থাকবে, আর ডিএক্সকে 1 দ্বারা গুণ করলে ডিএক্স, আর নিচে এক্স রয়েছে এক্স। তো এখন এরপর হিসাবটা একটু খেয়াল করে দেখি, এখানে দেখো 1 আছে উপরে লব, আর এখানে কি এটা আছে। তো এখন যদি আমরা উল্টে দিই তাহলে এখানে কত 1 ইন্টু ভাগের জন্য গুণ হবে, তাহলে 1 প্লাস বি স্কোয়ারটা উপরে যাবে, আর ভি কিউটা কী আসবে নিচে চলে আসবে। তো এই কাজটা আমরা করতে পারি, অতএব এখানে আমরা কাজটা করতে পারি, অর্থাৎ 1 প্লাস বি স্কোয়ার, আর ভি কিউটা কিন্তু উল্টে যাবে, আর ডিবি আছে ডিবি, আর এখানে কোনো কাজ নেই, যা আছে তাই থাকবে। আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি। তাহলে এটাকে একটা সূত্র নেওয়া যায়, যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি লন এক্স প্লাস সি লিখতে পারি, কিন্তু এখানে মাইনাস রয়েছে, আমরা চাইলে মাইনাস উভয় পক্ষকে গুণ করে দিতে পারি।
তো যখন এখানে মাইনাসটাকে প্লাস করার চেষ্টা করব তখন এখানে যদি এই পাশে অর্থাৎ এই সমাধানের বাম পাশে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে এখানে মাইনাস থাকবে, আর এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। শুধুমাত্র সূত্র একদম নেশার জন্য এই কাজটা করবো, অর্থাৎ উভয় পাশকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেবো। তাহলে 1 প্লাস বি স্কোয়ার থাকতেছে, আর নিচে কত বি কিউ, আর এখানে ডিবি রয়েছে ডিবি, আর ইকুয়াল কত, তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে উভয় পাশে তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। এই হলো বিষয়টা আমাদের থেকে যাবে। আচ্ছা আলাদা করে নিতে পারি, মাইনাসটা এখানে থাক, আর এখানে দেখো 1 বাই অর্থাৎ হর দ্বারা ভাগ করে 1কে এটা বি কিউ দ্বারা ভাগ করে দিলাম প্লাস, তাহলে ভি স্কোয়ার বাই বি কিউ। ঠিক আছে, এই কাজটা আমরা করতে পারি। তো এখন 1 বাই কত এক্স ডিএক্স, যদি এটাকে লসাগু করে ফেলি আগেরটা কিন্তু ফেরত আসবে, তাহলে এটা আমরা করে নিতে পারি। এখন মাইনাস আছে মাইনাস, এটা তো কাটাকাটি করা যায় না, এখানে দেখো এটা কাটাকাটি করলে কত, অত একটা বি থাকে, উপরে একটা কিছু না মানে 1 আছে, 1 বাই কত বি। এই হলো আমাদের বিষয়টি। এখন 1 বাই এক্স ডিএক্স, এত কিছু না ভেঙে আমরা একবারে করতে পারতাম, তাহলে আমরা কি অর্থাৎ ইন্টিগ্রেশন যদি করে দেই তাহলে কি আসতেছে দেখো, এখানে 1 বাই বি কিউব প্লাস 1 বাই ভি ডিভি, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স। এ হলো আমাদের কাজ। এখন আমরা ভেঙে লিখলেও লিখতে পারি, আবার ভেঙে ছাড়াও লিখতে পারি। দেখো এখানে মাইনাস, তাহলে এটাকে আমরা এই ইন্টিগ্রেশন এটাও বোঝাই, আর ডিবি, তাহলে এখানে ইন্টিগ্রেশন 1 বাই এটা আর ডিবি আছে ডিবি, মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হবে, ইন্টিগ্রেশন কত 1 বাই ভি আর এখানে ডিবি, এটা ভেঙে লেখা যায়। আর এটা আমরা জানি যে ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স আমরা কি জানি, লন এক্স, অর্থাৎ লন এক্স প্লাস একটা সি, অর্থাৎ আমরা জানি ইন্টিগ্রেশন এই সূত্র, অর্থাৎ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সূত্রটা কি জানি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এই সূত্রটা আমরা জানি, প্লাস কি একটা সি দিতে হয়। তো এই হলো কাজ। তাহলে এটা যদি আমরা কি করতে পারি, যেমন এটাকে সূত্রে নিতে পারি না, একটু খেয়াল করো, অর্থাৎ পুরো অপশনটা এটা মাইনাস আছে মাইনাস, আর এখানে ইন্টিগ্রেশন কত, এটাকে আমরা কি করতে পারি, ইনভার্সে নিতে পারি। দেখো তাহলে ইনভার্স এই জিনিসটা, আর ডিবি আছে ডিবি, তাহলে আমরা কি করতে পারবো, খুব সহজে সূত্রটা নিতে পারবো। ইনভার্স মানে কি 1 বাই আর কি আসবে, অর্থাৎ 1 বাই ভি কিউ আসবে। তো এটা যদি সূত্র নিতে চাই, অর্থাৎ এই এক্স টু দি পাওয়ার এনের সূত্র নিতে পারি, তাহলে দেখো এখানে মাইনাস, মাইনাসের জায়গায় থাকবে ইন্টিগ্রেশন, এটাকে এক্স টু দি পাওয়ার এটাকে পাওয়ার এন মনে করো, তাহলে সূত্রটা কি হবে, আমরা জানি এক্স, এক্স বলতে এখানে বি, সূত্রে এখানে পাওয়ার কি -3, সূত্রের একটা প্লাস 1 থাকে, তাহলে এটাই কি হবে, নিচে ভাগ হয়ে যাবে। তো এটা যদি হিসাব করো মাইনাস মাইনাসের জায়গায় থাক, এখানে কত বি, তাহলে এখান থেকে বাদ দাও, তাহলে এটা থাকতেছে, আর এখান থেকে হিসাব করলে এটা থাকতেছে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এই মাইনাস কেটে যাবে, তার উপরে থাকতেছে কত বি ইনভার্স 2, আর নিচে 2 থাকতেছে। এটা যদি আমরা সাইড বা আলাদা করতে চাই, এখানে একটু খেয়াল করো, ইনভার্স মানে কি, এই যে জায়গাটা একটু খেয়াল করো, ইনভার্স মানে 1 বাই আর ভি আছে ভি, স্কোয়ার আছে স্কোয়ার, নিচে 2 আছে, নিচে 2 আছে 2, ঠিক আছে। তো তারপর আমরা কি এখানে দেখো উপরে লব নিচে হর, তাহলে উপরে লব নিচে কিছু একটা হর আছে আমরা জানি, এটা যদি উল্টে দেয় তাহলে 1 বাই কত বি স্কোয়ার, আর এই যে ভাগটা আছে ভাগের পরিবর্তে গুণ হয়, আর 2টা কি উপরে ছিল এটা নিচে আসবে, আর 1টা নিচে ছিল উপরে চলে যাবে। তো এখন কাটাকাটি যেহেতু যায় না, উপরেরটা উপরে গুণ, তাহলে 1, আর এখানে যদি গুণ করি তাহলে 2 বি স্কোয়ার। আশা করি এই হিসাবটা আমরা কি পেয়ে যাব। তো এই হলো আমাদের কাজ। এখন এটাকে হিসাব করলে আমরা পুরো অপশনটা কি পাবো, অর্থাৎ 1 বাই 2 ভি স্কোয়ার, আর মাইনাস আছে মাইনাস। তো একইভাবে আমরা সূত্র জানি যে ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, কী সূত্র জানি, যে লন এক্স প্লাস সি। তো এখানে দেখো ইন্টিগ্রেশন, এখানে মাইনাস আছে মাইনাস থাক, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই ভি ডিভি, তাহলে আমরা কি লিখতে পারবো, লন ভি আর ইকুয়াল কত, এখানে লন এক্স প্লাস সি। কাজ করবো যাতে করে আমরা কি লনটাকে কাটতে পারি, তাহলে এখানে দেখো 1 বাই 2 ভি স্কোয়ার, আর এখানে আমরা কি কাজ করতে পারি, এই মাইনাসটা আছে আমরা ওই পাশে প্লাস করে নিতে পারি। তো এখানে যা আছে, অর্থাৎ এখানে কী হবে, লন ভি প্লাস লন এক্স প্লাস, আর ধ্রুবকের সাথে চাইলে প্রয়োজনীয় তাগিদে আমরা একটা লন অ্যাড করতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। তো এখন আমাদের কাজ হলো কি, তো বাম পাশে আমাদের কিন্তু লন নেই, এই পাশে কিন্তু আমাদের লন আছে। তো লন এই পাশে আমাদের কি করতে হবে, লন নিতে হবে। তো এরপর দেখো এখানে আমরা কি লন ই, আর এখানে কত 1 বাই 2 ভি স্কোয়ার, এটা আমরা নিতে পারি কিভাবে, কারণ আমরা জানি লন ই সমান মানে কি 1। তো এখন যদি 1 বসায় মানের কোনো পরিবর্তন হবে না, 1 বাই
2b² কিন্তু থেকে যাবে। তার মানে আমরা কি করতে পারলাম, এপাশে লন নিতে পারলাম, কারণ আমাদের লন নিতে হবে। আর এপাশে কি আমরা যদি লনের যোগের এবং গুণের সূত্রটা ফলো করি, দেখো এখানে মনে করো লন, আমরা জানি যে লন এ প্লাস লন বি প্লাস লন সি, তাহলে আমরা কি করতে পারি, যে যোগ আছে তাহলে আমরা কি গুণ আকারে নিতে পারি, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি, এই কাজটা আমরা করতে পারি। তো ঠিক তেমনি লন, তাই এটা যোগ আকারে আছে, আমরা নিতে পারি লন, তাহলে এখানে কি থাকতেছে বি ইন্টু এক্স ইন্টু সি। তো গুণের সূত্রটা ব্যবহার করলে লন ভি গুণের বিপরীত অর্থাৎ সূত্র প্লাস হয়ে যাবে, লন এক্স লন অর্থাৎ সি হয়ে যাবে। তো উভয় পাশে আমাদের কি হবে, অর্থাৎ এই যে লন, এই লন কেটে যাবে, তাহলে এখানে ই থাকতেছে, তাহলে 1/2b²। আর এখানে কি থাকতেছে একবারে সি ভি এক্স, আমরা এটা নিতে পারি। তো এরপর এখন আমাদের এখনো কাজ শেষ হয়নি, এখন আমরা কি করতে পারি, দেখো আগের একটা অঙ্ক ছিল যে যেহেতু আমরা কি করছিলাম, এখানে দেখো ভির মানটা আমরা বসিয়ে দিব এখন। তো ভির মানটা যদি বসিয়ে দিই তাহলে কী হবে একটু খেয়াল করো, এখানে দেখো ওয়াই সমান আমরা ভিএক্স বের করছি, তাহলে আমাদের কী করতে ভিএক্স সমান ওয়াই, তাহলে এখানে দেখো ভির মানটা নিয়ে আসতে গেলে এখানে ওয়াই উপরে যাবে, এক্সট্রা গুণ ছিল ভাগ হয়ে যাবে, তার মানে আমরা কি ফেরত দিতে পারবো বি সমান y/x। তাহলে এখানে মান বসাই দাও, তাহলে এখানে কি আছে যা আছে তাই থাকবে। আর এখানে ভির মানটা বসাই দিলে কত, অর্থাৎ ভির মান হলো y/x, তারপর স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম। একইভাবে এখানে কিন্তু ভি আছে, তো ভির মান কত হবে, তাহলে y/x হবে, আর ইন্টু এক্স আছে এক্স, এই হলো আমাদের কাজ। e⁻, এখানে দেখো হিসাব করলে কত আসে 2, এটা কি আসতেছে অর্থাৎ y² বাই x², এখানে কি কাটা হয়ে যাবে, তাহলে cy থাকবে, এখানে কি থাকতেছে cy। তো এটা যদি আমরা হিসাব করি, এখানে দেখো কি আসবে পরবর্তী হিসাবটা, ই 1 এটা উপরে গুণ করে দাও 2y² বাই কত x², এখানে সি এটা আসতেছে। এটা যদি উল্টাই দেই তাহলে কি আসবে, লব নিচে হর, এটা যদি উল্টাই দেই তাহলে এখানে কি থাকতেছে x² বাই 2y², ঠিক আছে, এটা লব, আর এই জায়গাটা হর যদি হয় তাহলে 1 ইন্টু এরকম হবে আর কি 1 ইন্টু x² বাই 2y²। তো 1 দ্বারা গুণ করলে কী হবে, অর্থাৎ x² বাই 2y², এখানে cy আসতেছে cy। অতএব আমরা লিখতে পারি অ্যান্সারটা কত আসলো, তাহলে x² বাই e⁻x² বাই 2y², আর এখানে 2 কত আসতেছে cy। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি। তো আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।